তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের উপভোগীতারা ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে, যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলে দেব কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে এবং কারা কারা কোন তারিখের মধ্যে টাকা পাবে, সেটাও আজকে উল্লেখ করে দেব এই ভিডিওর মধ্যে। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি পুরোটাই ইনফরমেশনে ভরা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। তার আগে আপনাদের বলে দিই, যদি কেউ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দেবে, যাতে তোমরা সমস্ত সরকারি প্রকল্পের আপডেট সবার আগে এবং সবার প্রথমে পেয়ে নেবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এবার ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমরা দেখে নেব আপডেটটি কি উঠে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু রবি মৌসুমের ফাইনাল তারিখ, কৃষি দপ্তরে বড় ঘোষণা, টাকা কবে দেবে। অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পারছেন, এখানে বড় একটি ঘোষণা করা হয়েছে ফাইনাল তারিখ কবে এবং কবে টাকা দেওয়া হবে। তো আসুন এবার দেখে নিই পরবর্তী কি আপডেটটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। 2025 সালে রবি সিজনের টাকা ফাইনাল তারিখ দিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে রবি সিজনের টাকা দেওয়া দিনক্ষণ তারিখ জানালো। 2025 সালে রবি সিজনের 2000 ও 5000 টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকবে। এমনকি এখানে বলা হয়েছে যে কোন জেলায় কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা। এমনকি এই প্রকল্পের বছরে সাধারণত 2 দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এবার পরবর্তী কি আপডেটটি রয়েছে আসুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন পরবর্তী আপডেটে বলা হয়েছে জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়। এবং যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদের বছরে 10,000 দেওয়া হয়, এবং যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের বছরে 4,000 টাকা দেওয়া হয়। তবে এই 10,000 টাকা এবং 4,000 টাকা কৃষকদের বছরের দুটি কিস্তিতে সমান ভাগে দেওয়া হয়, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। তারপরে বলা হয়েছে খারিফ মৌসুমের টাকা সাধারণত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, অন্যদিকে রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এমনকি গত বছরগুলিতেও রবি মৌসুমের টাকা বেশিরভাগই ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। যেমন 2021, 22, 23 সালের রবি কিস্তির টাকা ডিসেম্বর মাস ছাড়াও 2024 সালে আবার রবি মৌসুমের টাকা নভেম্বর মাসেই দেওয়া হয়েছে। তাই আশা করা হচ্ছে 2025 সালে রবি কিস্তির টাকাও ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটি। অর্থাৎ এই আপডেটটিতে বলা হয়েছে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা কৃষকরা পায়। অর্থাৎ এই যে 10,000 টাকা বা 4,000 টাকাটা কারা কারা পাবে, যাদের 1 একরের বেশি বা তার বেশি জমি রয়েছে তাদের 10,000 টাকা বছরে দেওয়া হয় দুটি কিস্তিতে, অর্থাৎ রবি মৌসুমে এবং খরিফ মৌসুমে। এবং এই 4,000 টাকাটি দুটি কিস্তিতে দেওয়া হয় রবি মৌসুমে এবং খরিফ মৌসুমে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে টাকা সম্বন্ধে যে 2021, 22, 23 এই সাল তিনটিতে ডিসেম্বর মাসে টাকা ছাড়া হয়েছিল। এমনকি সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোগীতারা তারা তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে 2024 সালে রবি কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসেই দেওয়া হয়ে গিয়েছিল। তাই এবার আশা করা যাচ্ছে 2025 সালে রবি মৌসুমের কিস্তির টাকা দেওয়া হবে এই ডিসেম্বর মাসে, তা জানানো হচ্ছে। তো আসুন এবার দেখে নিই পরবর্তী আপডেটটি কি রয়েছে। তবে এই আপডেটটিতে বলা হয়েছে তবে 2025 সালে প্রথম কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। অর্থাৎ 29 জুলাই থেকে খারিফ মৌসুমে 2,000 টাকা ও 5,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে। এবং এই কিস্তিতে 2,930 কোটি টাকা 109 লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছে। তবে এইবার 2025 সালের দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রাজ্যের সমস্ত কৃষকদের টাকা পাওয়ার শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি চলে এসেছে এবং এর মধ্যে রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে
রবি সিজনের 2000 ও 5000 টাকা দেওয়ার আনুমানিক তারিখ প্রকাশিত করা হয়েছে। হ্যাঁ, আপনারা এবার সঠিক কথাটাই শুনেছেন। আপনাদেরকে কবে টাকা দেওয়া হবে তার আনুমানিক একটি তারিখ কৃষি দপ্তর থেকে বলা হয়েছে। তারপরে দেখিনি কি বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে কৃষি দপ্তরের সূত্রে যেটুকু বলা হয়েছে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহের দিকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। বিশেষ করে 27, 28 ও 29 ডিসেম্বরের এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কৃষি দপ্তর থেকে যে আপডেটটি উঠে আসছে সেটা হচ্ছে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ শেষের দিকে 27, 28 এবং 29 এই তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। তো সেই হিসাবে সেদিকটা লক্ষ্য রেখে একবার আপনারা চেক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টটা কি ভ্যালিড দেখাচ্ছে না দেখাচ্ছে না। তো ভ্যালিড আছে কি না আছে কিভাবে আপনারা চেক করবেন সেটা আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আপনারা সেই ভিডিওটি আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। এমনকি যদি আপনার অ্যাকাউন্টটি ভ্যালিড না দেখায় তো আপনারা কিভাবে সেটা ঠিক করবেন আমার সেই ভিডিওতে বলা রয়েছে। তো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওতে আমার বলা রয়েছে যে যদি আপনার কোনো রকম কোনো সমস্যা থাকে অ্যাকাউন্টে তো আপনারা কিভাবে সেটা সলভ করে নেবেন। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। ভিডিও এখানেই শেষ না, আপনারা কি জানবেন না যে কোন কোন জেলায় এখন টাকা দেওয়া হচ্ছে? তো তার আগে আপনাদের বলে দিই, এই যে টাকা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে চেক হচ্ছে, অর্থাৎ প্রতিটি জেলায় জেলায় টাকা পাঠানো হচ্ছে। তারা দেখছে যে টাকা কি ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না। সেই হিসাবে কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে অর্থাৎ প্রতিটি জেলার কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তো এবার আপনারা দেখে নিন যে কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জেলার নাম উঠে আসছে, যেমন যেমন নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও জলপাইগুড়ি। এই সমস্ত জেলায় কিছু কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো সমস্ত কৃষকেরা পাচ্ছে না, জাস্ট চেকের খাতিরে কিছু কিছু কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, এবং বাকি যে সমস্ত কৃষকেরা রয়েছে তারা 27, 28 এবং 29 তারিখের মধ্যে পেয়ে নিতে পারে, এটা কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে। তো